বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে কয়েকটি বাংলা এমসিকিউ, বিসিএসে আসার মতো কয়েকটি বাংলা এমসিকিউ। আপনারা পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন। বোনাফাইড শব্দের বাংলা পরিভাষা কোনটি? বোনাফাইড শব্দের বাংলা পরিভাষা হচ্ছে প্রকৃত। বিজিত শব্দের অর্থ কী? বিজিত শব্দের অর্থ হলো পুরস্কৃত। চারটি অপশন থেকে অনেকে বিজিত শব্দের অর্থ জয়ী দিয়ে আসবেন, কিন্তু বিজিত শব্দের অর্থ হচ্ছে পুরস্কৃত। সর্বরী সর্বরী এর বিপরীত শব্দ কি? সর্বরী শব্দের অর্থ হচ্ছে রাত, এর বিপরীত শব্দ হচ্ছে দিবস। একই স্বরের পুনরাবৃত্ত না করে মাঝখানের স্বরধ্বনি যুক্ত হলে তাকে কি বলা হয়? একই স্বরের পুনরাবৃত্তি না করে মাঝখানে স্বরধ্বনি যুক্ত করাকে বলা হয় অসমীকরণ। উত্তর হচ্ছে গ, অসমীকরণ। বককচ্ছপ বককচ্ছপ বক প্লাস কচ্ছপ, বককচ্ছপ কোন রীতিতে গঠিত শব্দ বলা হয়? সন্ধিবদ্ধ রীতিতে গঠিত শব্দ বলা হয়। পানি শব্দটি কোন ভাষা থেকে বাংলায় এসেছে? পানি শব্দটি এসেছে হচ্ছে হিন্দি ভাষা থেকে বাংলায় এসেছে। আজ রুহে পানি 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 পানি, আচ্ছা, এটা হিন্দি ভাষা থেকে বাংলায় এসেছে। নিচের কোনটি সমার্থক দ্বন্দ্ব সমাসের দৃষ্টান্ত নয়? সমার্থক দ্বন্দ্ব সমাসের দৃষ্টান্ত নয় হচ্ছে এখানে লেনদেন। লেনদেন হচ্ছে সমার্থক দ্বন্দ্ব সমাসের দৃষ্টান্ত নয়। লিমেরিক কোন ধরনের কবিতা? লিমেরিক কোন ধরনের কবিতা? 5 লাইনের বিখ্যাত কবিতাকে বলা হচ্ছে লিমেরিক। মনে রাখার চেষ্টা করবেন, 5 লাইনের বিখ্যাত কবিতা বলা হচ্ছে লিমেরিক। বধ এর প্রত্যয় কোনটি? বধ এর প্রত্যয় হচ্ছে বধ প্লাস অ, রুট বধ প্লাস অ। বধ এর প্রত্যয় হচ্ছে বধ প্লাস অ। দৃশ্য দর্শনীয় এর সন্ধিবিচ্ছেদ কোনটি? দৃশ প্লাস অনীয়, এটা বহুবার এসেছে, মনে রাখার চেষ্টা করবেন। দৃশ প্লাস অনীয় হচ্ছে দর্শনীয় এর সন্ধিবিচ্ছেদ। অপ্রাণীবাচক শব্দ কোনটি? অপ্রাণীবাচক শব্দ হচ্ছে বুজুর্গান। বুজুর্গান হচ্ছে অপ্রাণীবাচক শব্দ। কবিকুল, কমলনিকার, পাখিকুল, এখানে বুজুর্গান বান হচ্ছে অপ্রাণীবাচক শব্দ। অন্য সমাস নির্ণয় করো। 10 আনন যার, 10 আনন যার, 10 আনন, এখানে রাবণের কথা বলা হচ্ছে। অন্য এটা হচ্ছে বহুব্রীহি সমাসের উদাহরণ। 10 আনন হচ্ছে বহুব্রীহি সমাসের উদাহরণ। ভারতীয় আর্য ভাষার নিদর্শন যে গ্রন্থ পাওয়া যায় তার নাম কি? ভারতীয় আর্য ভাষার নিদর্শন হচ্ছে ঋগ্বেদ গ্রন্থে পাওয়া যায়। 146-এর ঘ উত্তর, ঋগ্বেদ। অগ্নিস্নাত বঙ্গবন্ধুর ভর্ষাদিত কন্যা কার প্রবন্ধ গবেষণা? এটা হচ্ছে নীলিমা ইব্রাহিমের প্রবন্ধ গবেষণা হচ্ছে অগ্নিস্নাত বঙ্গবন্ধুর ভর্ষাদিত কন্যা। ছাত্র অবস্থায় কোন কবির কবিতা কলকাতার পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হয়েছিল? ছাত্র অবস্থায় কবি জসিমউদ্দিনের কবিতা কলকাতার পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হয়েছিল। পুঁথি সাহিত্য বলতে কি বোঝানো হয়? পুঁথি সাহিত্য বলতে বোঝানো হয় হচ্ছে ইসলামী চেতনা সম্পৃক্ত সাহিত্যকে পুঁথি সাহিত্য বলতে বোঝানো হয়। কার সংগৃহীত গীতিকা সম্পাদনা করেন ডক্টর দীনেশচন্দ্র সেন ময়মনসিংহ গীতিকা প্রকাশ করেন? চন্দ্রকুমার দের গীতিকা সম্পাদনা করে ময়মনসিংহ গীতিকা নামে প্রকাশ করা হয়। চন্দ্রকুমার দে ময়মনসিংহ গীতিকা প্রকাশক ছিলেন হচ্ছে ময়মনসিংহ গীতিকা সম্পাদনা করে ডক্টর দীনেশচন্দ্র সেন ময়মনসিংহ গীতিকার নামে প্রকাশ করেন। কার সংগৃহীত গীতিকা? চন্দ্রকুমার দের সংগৃহীত গীতিকা এখানে দীনেশচন্দ্র সেন সম্পাদনা করেছিলেন। বাংলা গদ্যের বিকাশে কোন বিদেশির অবদান সর্বাধিক? উইলিয়াম কেরির অবদান হচ্ছে সর্বাধিক বাংলা গদ্যের বিকাশে। কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী হলো আত্মচরিত্র।
অপশন গ 152 গ নাম্বার হচ্ছে উত্তর। আত্মচরিত্র হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী। বাংলার নারী জাগরণের অগ্রদূতকে? বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। আমরা এটা সবাই জানি। অপশন ঘ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ছিলেন বাংলার নারী জাগরণের অগ্রদূত, বাংলার নারী শিক্ষার অগ্রদূত বা নারী জাগরণের অগ্রদূত। বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র কোনটি? বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র হলো ইন্দ্রনাথ। চারটা অপশনের মধ্যে থেকে খ হচ্ছে উত্তর। ইন্দ্রনাথ ছিলেন বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র। পাখি সব করেরা রাতি পোহাইল, এটার এই পঙ্ক্তিটির রচয়িতাকে? এই পঙ্ক্তিটির রচয়িতা ছিলেন হচ্ছে মদনমোহন তর্কালঙ্কার। 155 ঘ নাম্বার হচ্ছে উত্তর। শামসুর রহমানের এ লাশ রাখবো কোথায়? এটি হচ্ছে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে রচিত। কবিতাটির প্রেক্ষাপট কোন প্রেক্ষাপটে রচিত? এটা হচ্ছে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে রচিত। শামসুর রহমানের এ লাশ রাখবো কোথায় কবিতাটি কোন প্রেক্ষাপটে রচিত? এটা হচ্ছে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণের প্রেক্ষাপটে রচিত। কোনটি সঠিক? এখানে কোনটি সঠিক নয়? এখানে দেখেন চট্টগ্রাম কাজী নজরুল ইসলাম, এটা ঠিক আছে। অশনি সংকেত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এটাও ঠিক আছে। বন্দিশিবর থেকে শামসুর রহমান, এটাও ঠিক আছে। ইসামতি লিখেছেন হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এখানে লেখা আছে ইসামতি আবু ইসহাক, এটা ভুল। পারস্য প্রতিভা গ্রন্থটির রচয়িতাকে? পারস্য প্রতিভা গ্রন্থটির রচয়িতা হচ্ছে অপশন ঘ নাম্বার হচ্ছে বরকতুল্লাহ হচ্ছে পারস্য প্রতিভা গ্রন্থটির রচয়িতা। মন্দির ও মসজিদ প্রবন্ধটি কে লিখেছেন? কাজী নজরুল ইসলাম লিখেছেন মন্দির ও মসজিদ প্রবন্ধটি। হিংটিং শর্ট কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? হিংটিং শর্ট হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সোনাতরী কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। কোনটি কাজী নজরুল ইসলামের কবিতা নয়? কাজী নজরুল ইসলামের কবিতা নয় হচ্ছে, রচনা নয় হচ্ছে বালুচর। অপশন গ নাম্বার বালুচর হচ্ছে কাজী নজরুল ইসলামের রচনা নয়। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এই চ্যানেলে মোটামুটি প্রতিদিনই ভিডিও আপলোড দিচ্ছি আমি। যদি আপনার প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চান, আরও সুন্দর করতে চান আপনার চাকরির প্রস্তুতিকে, তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রাখুন এবং আপনার প্রস্তুতিকে আরও ভালো করে গড়ে তুলুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ।